হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ডিমের একটা ইউনিক রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডিমের ঝাল, ডিমের ঝোল খেয়ে যারা একঘেয়েমি হয়ে গেছো, এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ডিমের এই ইউনিক রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগবে। ছোট বড় সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, একদম মুখরোচক রেসিপিটা, দেখতে থাকো তোমরা। এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিচ্ছি সেটা দেখতে থাকো। দেখো, আমি এখানে একটা বোল নিয়েছি, এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো, যার যেমন প্রয়োজন সেটা নিয়ে নেবে তোমরা। ডিমগুলোকে আমি সব ফাটিয়ে নিচ্ছি। ভীষণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। আমি লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব বন্ধুরা। দেখো, আমার ফাটানো হয়ে গেছে। এটাকে আমি এবার সাইড করে রেখে দেব। তারপর আমি একটা সস তৈরি করছি, সেটাও তোমরা দেখতে থাকো। তার জন্য আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি। দেখো, এতে আমি দিয়ে দিলাম টমেটো সস। এই টমেটো সসটা 4 টেবিল চামচ আছে। চিলি সস দিয়ে দিলাম 1 চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আর যেন বাইন্ডিংটা ভালো হয় তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো, মেশানো হয়ে গেছে। এটাকেও আমি সাইড করে রেখে দেব। আর এটা করতে কি কি সবজি লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। দেখো, এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, ছোট্ট একটা টমেটো নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর আদা একটু ঘষে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, তবে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই রেসিপিটা। চলো তোমরা দেখতে থাকো। দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকটা আমি লাগিয়ে নিলাম তেলটা। এবার আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই করে দেবে। এখন কিন্তু আমি নাড়বো না, এটা আমি ডিমের ভুজিয়া করব না, একটু বড় বড় থাকবে। তার জন্য তোমরা দেখতে থাকো কি প্রসেসে আমি ডিমটা করি। দেখো কতটা ফুলে গেছে। এবার আমি একটু ওপরের দিকটা তুলে ধরবো, যেন যতটা কাঁচা অংশ আছে নিচে নেমে যায়। যেহেতু আমি ভুজিয়া করব না, তাই এইভাবে এই প্রসেসে করছি, তোমরা দেখতে থাকো। এবার এই দিকটাও হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব, উল্টে ওই পিঠটাও করে নেব। তারপর বড় বড় টুকরো করে আমি এটাকে পিস পিস করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এইভাবে পিস পিস করে নেব, একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে, কোনোভাবে যেন ডিমটা পুড়ে না যায় বন্ধুরা। দেখতে পাচ্ছ বড় বড় পিস হয়েছে। এইভাবেই তোমরা করে নেবে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নেব আমি। আবারও এই কড়াইতেই দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি দিয়ে দিলাম রসুন কুচি। 1 সেকেন্ড ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো। দেখো বন্ধুরা, সবটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি। তবে পাপড়িগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, এইভাবে করলে পরে কিন্তু
রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। সবগুলো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পরে যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েছি একটু নরম হয়ে যাবে, তার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একটু লো করে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো বন্ধুরা ক্যাপসিকামের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, বাচ্চারা খেলে এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেব। সসের বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা একদম ওপরে তেলটা ভেসে আসছে, যেহেতু সসটা দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা, খেতে ভীষণ সুস্বাদু হবে। মিষ্টিটা কিন্তু তোমরা স্কিপ করবে না, মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে, এতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যে ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। ডিমটা দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে এসেছে, কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। জলটা গরম করে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, একদম মাখা মাখা হবে, তাই একদম অল্প জল দেবে। আমি 1/2 বাটি জল উষ্ণ গরম করে দিয়েছি। এবার দেখো বন্ধুরা ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসলাম আবার 2 মিনিট পরে। দেখো বন্ধুরা একদম পুরো গামাখা গামাখা হয়েছে। এবার তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, একদম গামাখা হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম লোভনীয় একটা ইউনিক রেসিপি বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে বন্ধুরা, আর বারবার এটা খাওয়ার অনুরোধ করবে তোমার কাছে যে একবার করে দেওয়ার জন্যে। কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয়? তো অবশ্যই তোমরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে, ততক্ষণে